আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি একটি রেসিপি। আজকে রান্না করব শিম আলু বেগুন দিয়ে শুটকি মাছের তরকারি। শিম আলু বেগুন দিয়ে এই শুটকি মাছের তরকারিটা খেতে এত বেশি মজাদার এবং টেস্টি যে একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। সাদা গরম ভাত দিয়ে খেতে এটা ভীষণই ভালো লাগে। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে শিম আলু বেগুন দিয়ে শুটকি মাছের তরকারি রান্না করি সেটা দেখে নেই। বাটিতে আমি কিছু শুটকি মাছ নিয়ে নেব। আজকে আমি এইখানে সুন্দরী শুটকি নিয়েছি। এই শুটকিটাকে অনেকে বাতাসি মাছের শুটকিও বলে থাকে। শুটকি মাছগুলো ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই শুটকি মাছটা আমি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পানিটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই গরম পানিতে শুটকিটা ভিজিয়ে রাখলে শুটকি অনেক নরম হয়ে যাবে আর শুটকির ময়লাটা পরিষ্কার করতেও সুবিধা হবে। শুটকিটা আমি ২০ মিনিট মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। শুটকি অনেকটাই নরম হয়ে গিয়েছে আর শুটকির ভেতরের ময়লাগুলোও কিন্তু বেরিয়ে এসেছে পানির মধ্যে। এখন এই শুটকি মাছের মাথাটা আমি ফেলে দেব। শুটকি মাছের মাথাটা আজকে রাখছি না, সবগুলো মাছের মাথা এভাবে ফেলে দেব আর পেটের ভেতরে যে ময়লা টয়লা আছে সেগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। শুটকি মাছগুলো কয়েকবার পানি চেঞ্জ করে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। শুটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কিছু সিম কেটে নিয়েছি। শিমগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি আর নিয়েছি আলু। আলুটাও একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন। বেগুনটাও আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে এখন পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব। অল্প আঁচে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দেব শুটকি মাছগুলো। এখন শুটকি মাছগুলো একটু ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে, এতে করে শুটকিতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। অল্প আঁচে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি শুটকিটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। আমি এখানে স্বাদমতো লবণ নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ। মশলাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে শুটকিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ৬-৭ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি অল্প আঁচে। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেব আর শুটকিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। শুটকিগুলো আমি ভেঙে গলিয়ে দিচ্ছি না, নাড়াচাড়া করতে করতে যতটুকু ভাঙে এভাবেই রাখবো আর একটু গোটা গোটা রাখলে এই তরকারির সাথে খেতে ভালো লাগবে। মশলার সাথে শুটকিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সবজি দিয়ে দেব। আমি এখানে বেগুনটা বাদে শিম আলু আগে দিয়ে দেব, বেগুনটা পরে অ্যাড করব। শিম আলু প্রথমে একটু কষিয়ে নেব। অল্প আঁচে কষিয়ে নিতে হবে, মশলাটা যেন পুড়ে না যায়। আমি ৩-৪ মিনিটের মতো শিম আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন আর দিয়ে দেব কাঁচামরিচের ফালি। খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিলিয়ে নেব। আবারও সবজিটা একটু কষিয়ে নিতে হবে। সবজিটা মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, মশলাটা যেন সবজির মধ্যে মিশে যায়। অল্প আঁচে বেশ ৩-৪ মিনিট ধরে আবারও সবজিটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ৬-৭ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তরকারিটা একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব আর যে ঝোলটা আছে ঝোলটা সামান্য টানিয়ে নেব। আমি তরকারিতে একটু ঝোল ঝোল রাখবো। শুটকির এই তরকারিতে একটু ভেজা ভেজা ঝোল রাখলে খেতে ভালো লাগবে। তরকারির ঝোলটা বেশ টেনে এসেছে, এর থেকে আর বেশি শুকাবো না। শুটকির এই তরকারিতে একটু ঝোল ঝোল রাখলে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। শুটকির তরকারি রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি শিম আলু বেগুন দিয়ে শুটকি মাছের তরকারি। ভাতের সাথে এই শুটকি মাছের তরকারিটা খেতে এক কথায় অসাধারণ। যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।